খুবই নেগলেক্টেড ভাবে নেই, এটা উচিত না। যাই হোক, অ্যাটেনুয়েশনটা হলো ইট ইজ দ্য রিডাকশন অফ ইন্টেন্সিটি অফ আল্ট্রাসাউন্ড। কি বলবো এটাকে? কি বলবো? আল্ট্রাসাউন্ড while passing through the পাসিং থ্রু দ্য মিডিয়া। media. তার মানে আল্ট্রাসাউন্ডের যে ইন্টেন্সিটিটা কমতে থাকবে যখন মিডিয়া দিয়ে সে পাস করবে, যে কোনো মিডিয়া। দেখুন এটা হচ্ছে অ্যাটেনুয়েশন। যেমন এই যে আমি কথা বলছি, আপনি শুনছেন, শুনছে, তার পিছনে আরেকজন শুনছে, যত পিছনে যাবে তত এটা কমতে থাকবে। এটি নামে অ্যাটেনুয়েশন। ইট ইজ দ্য রিডাকশন অফ ইন্টেন্সিটি অফ আল্ট্রাসাউন্ড দ্যাট পাসিং থ্রু দ্য মিডিয়া বা while it passing through the media. এটা আবার ছয়টা ওয়ে আছে অ্যাটেনুয়েশন, ছয়টা ওয়ে। এই ওয়েগুলো বুঝতে হবে, বুঝলে আপনার আল্ট্রাসাউন্ডটা ইজি হয়ে যাবে। নাম্বার 1, রিফ্রাকশন, প্রতিসরণ বাংলায়। প্রতিসরণ। আমি আবার বাংলা স্টাডি করছি। রিফ্রাকশন বারবার বলেন তো, এটা প্রতিসরণ, মানে আরেক দিকে সরে চলে যাবে। দেন ডিফ্র্যাকশন। কেউ কি বলতে পারেন হোয়াট ইজ ডিফ্র্যাকশন? রিফ্র্যাকশন নাম শুনেছেন, প্রতিসরণ। কিন্তু ডিফ্র্যাকশন শুনেছেন কিনা? ডিফ্রাকশন মানে একদম কমপ্লিটলি হয়ে যায়, মিডিয়ার ভিতরে ঢুকবে না, এটা আরেক দিকে চলে যাবে। আমাদের এই যে প্রোবটা আছে, আল্ট্রাসাউন্ড প্রোব, সাউন্ড বের হচ্ছে, আপনি এখানে ধরলেন, মিডিয়ার ভিতরেই যাবে না, এখানকার সাউন্ডটা হয়ে দিকে চলে যাবে, হ্যাঁ। ভিতরেই ঢুকবে। আগে লেকচারে বলছেন, আমার মনে আছে, ডিফ্রাকশন। হ্যাঁ, এইগুলো সবই বলছেন, বলছি, আমি রেকর্ডও আছে। এখন কনফিউজ হয়ে গেছি। গেল কি? ডিফ্রাকশন গেল, ডিফ্রাকশন গেল, রিফ্লেকশন তো প্রতিফলন, সম্পূর্ণ প্রতিফলন হয়ে যায়, এটা হলো রিফ্লেকশন। রিটার্ন আসা যেটা। দেন অ্যাবজর্পশন তো শোষণ, যেটা আর কি শোষণ করে নিয়ে যাবে। হ্যাঁ, ইন্টারাকশনটা কি? এটাও জানেন না, তাই না? ইন্টারাকশনটা একটু কনফিউশনে আছে। সে একটা পজিটিভ একটা নেগেটিভ, সেটা কি হয়ে যাবে? রেজাল্ট কি হবে? জিরো হবে, তাই তো? 2 - 2 কত? জিরো। 2 + 2 কত? 4। 4। তাইলে ইন্টারফারেন্সটা কি হতে পারে? পজিটিভ হতে পারে, আবার নেগেটিভ হতে পারে। যখন পজিটিভ হবে তখন অ্যাডিশন, যখন নেগেটিভ হবে তখন মাইনাস। এটা জানতেন না কিন্তু? না, এটা কি 6 নম্বর পয়েন্ট নাকি? এটা 6 নম্বর পয়েন্ট। আচ্ছা, বুঝতে পেরেছেন? রেজাল্টেন্ট ফোর্সটা কি হবে? হয় যোগ হবে, না শূন্য হয়ে যাবে। বিয়োগ হয়ে যাবে, জিরো, কোনো ইমেজ আসবে না। যখন প্লাস হয়ে যাবে, যখন যা তার চেয়ে ডাবল হয়ে যাবে। 2 + 2 4। 2 + 2 4, 2 - 2 0, একটা জিরো হয়ে যাবে, এটা নেগেটিভ। আর একটা অ্যাডিশন। এটার কোনো এক্সাম্পল আছে তাহলে? হ্যাঁ, অবশ্যই আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরেন, আপনি একটা ডক্টরে একটা দেখছেন, স্পেকট্রাম দেখছেন। নর্মালি যে আছে, আমরা যেটা দেখি নর্মাল মিডল সেরেব্রাল আর্টারি, এটা কেমন একটা নর্মালি দিবে। আর যখন অটো রেগুলেশন হবে, বেড়ে যাবে না? তখন একটু বেড়ে যাওয়া। এই বেড়ে যাওয়াটাকে বলা হয় আমরা এডিশন, ইন্টারফারেন্স এডিশন। আরেকটা জিনিস হলো কি, আপনি একটা স্পেকট্রাম পেয়েছিলেন, কিন্তু দেখা গেছে সাথে সাথে আরেকটা স্পেকট্রাম ইস্যুটাকে ক্যান্সেল করে দিল, স্টেট হয়ে গেল। তার মানে এটা হলো ডিডাকশন করে দিল, মানে ক্যান্সেল করে দিল একটা কারেক্ট। ক্লিয়ার? বুঝতে পারছি। মানে 6টা ওয়ে আছে অ্যাটেনুয়েশন। তার মধ্যে আবার যেটা বললাম রিফ্লেকশন, টোটাল রিফ্লেকশন যেটা হয়ে যাবে, প্রতিফলন যেটা বাংলায় যেটা হবে, সেটা বলেন যে একটু উদাহরণ দেন। রিফ্লেকশন হতে পারে কোথায় দেখি? বোন। ওই দিন বলছিলেন যে গ্যাস বলছেন, ক্লিয়ারলি বলছেন। তোমার গ্যাসের অথবা ইন্টেস্টাইনে যে গ্যাস থাকে, ওখানকার শ্যাডোটা দেখতে কেমন বলেন তো? না, শ্যাডো, ডার্টি শ্যাডো বলে। দেখতে কেমন? সাদা কখনো হয় টোটাল রিফ্লেকশন। এই গ্যাস, ইন্টেস্টাইন, স্টোমাক, অথবা সেপটিক অ্যাবর্শন বলছিলাম, এখানে গ্যাস ফর্ম হয়, এখানে টোটাল রিফ্লেকশন হয়ে যায়, তখনই ওটা সাদা হয়, ডার্টি শ্যাডো হয়ে যায়। ওটার নামই আছে ডার্টি শ্যাডো বলেছে না? আর যেটা আমাদের স্টোনের জন্য হয়, সেটা কি হয় বলেন দেখি? স্টোনে কি হয়? এটা স্টোন সাদা, ঠিক আছে, কিন্তু শ্যাডোটা কেমন? কেন হয়? তা তো বুঝলাম। কিছুটা, দুইটা জিনিস হয় এখানে, এটা নাই মাথায় করবেন, দুইটা জিনিস হয় এখানে। আচ্ছা, কিছুটা সে অ্যাবজর্ব করবে, কিছুটা সে রিফ্লেক্ট করে দেবে। এই জন্য স্টোনটা দেখতে সাদা হবে, পিছনে কালো একটা শ্যাডো দেবে। এটাকে বলে আমরা ট্রু অ্যাটেনুয়েশন শ্যাডো।
ওটা তো পিছনে ঢুকতেই পারলো না সে, ওদিকে তো অন্ধকার, প্রতিফলন হয়ে গেল 100% প্রতিফলন। একদম 100% প্রতিফলন হয়ে গেল, রিফ্লেকশন হয়ে গেল। এই জন্যই তো ওটা ডার্টি শ্যাডো হয়ে গেল। আর কিছু অ্যাবজর্পশন, কিছু রিফ্লেকশন যখন হবে তখনই বোন এবং স্টোনে একই রকম। বোন, স্টোন, এগুলো ক্যালসিফিকেশন, এগুলো হলো ট্রু অ্যাটেনুয়েশন শ্যাডো। ট্রু অ্যাটেনুয়েশন শ্যাডো, ক্লিয়ার? দুইটাই থাকবে। দুইটা ঘটনা ঘটে এখানে, অ্যাবজর্পশন আর রিফ্লেকশন। স্যার আমি গ্যাসেরটা বুঝতে পারিনি। গ্যাসের টোটাল রিফ্লেকশন, এই জন্য তো সেটা আগে বলে নিয়েছি। পিছনে আপনি দেখতে কেমন হবে? সাদা, সাদা। পিছনে? পিছনে পিছনে তো আপনার সাদা হতে পারে বা অন্যরকম হতে পারে, যেমন আমরা ইয়েতে দেখি কিন্তু স্টোনকে, কালোই পাবো পিছনে, এরকম এই না কালো পাবেন না, স্টোনের মতো না। স্টোনের মতো পাবেন। স্টোনে যখন অ্যাবজর্পশন হবে, রিফ্লেকশন হবে, তখন পাবেন। তার মানে রিফ্লেকশন হলে ওটা সাদা হচ্ছে আর অ্যাবজর্পশন হয়ে কালো হচ্ছে, টোটাল রিফ্লেকশন যখন হবে তখন সাদা হয়। তখন তো সাদাই হয়ে যায়। আর এটা তো দুইটা হচ্ছে, পার্শিয়াল অ্যাবজর্পশন, পার্শিয়াল রিফ্লেকশন হলে হ্যাঁ? তখনই দুইটাই পাবো, কালো। ক্লিয়ার? কালো মানে শ্যাডো পাবো আমরা, কালো শ্যাডো পাবো, এই যে এগুলো কিন্তু আমাদের কি আর্টিফ্যাক্ট, আর্টিফ্যাক্ট। এবং ওইটাই তো হেল্প করে আমাদের পোস্টিয়ার অ্যাকুস্টিক এনহ্যান্সমেন্ট। আমাদের কি হেল্প করছে? ডায়াগনোসিসে হেল্প করছে, করছে না? জি যখন আমি অ্যাটেনশন পড়াই, একটা ক্লাসে পুরো আমি অ্যাটেনশন পড়াই, জি। সেই ক্লাসে আমি টোটাল এ টু জেড অ্যাটেনশন সম্বন্ধে বলি। সেটা ইয়েতে আপনার ফিজিক্স, আল্ট্রাসাউন্ড ফিজিক্স, এনিওয়ে ক্লিয়ার? বুঝা গেল? বুঝা গেল? হ্যাঁ বুঝা। এরপর তো একটু মানে ফেলাসি সামান্য আর কি, ওই যে সিস্টে যেটা হয় পোস্টিয়ার অ্যাকুস্টিক এনহ্যান্সমেন্ট যেটা হয়, এটার সাথে কি ফিজিক্সের কোনো কানেকশন? Artifact, অবশ্যই physics। এটাও তো একটা আর্টিফ্যাক্ট। এটা artifact, এটা কেন হয়? এটা লিকুইড মিডিয়ার ভিতরে তো এটা কোনো অ্যাবজর্পশনই হয় না, পাস করে যায়। ডাইরেক্ট পাস করে যায়, টর্চ লাইটের মতো আর থরো ট্রান্সমিশন। থরো এই ট্রান্সমিশন। কথাটা বলি কিন্তু যাদের আমি আচ্ছা। পড়িয়েছি জি, 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 থরো থর- ট্রান্সমিশন। এখানে কোনো বাধা নেই, বাধা নেই, যেহেতু বাধা নেই, এই লাইট পড়তেছে লাইটের মতো। সাউন্ড ভাবছিল যে সারা পথ ধরে এরকমই যেতে পারে, আচ্ছা কিন্তু আচ্ছা। হঠাৎ করে একটা বাধা পড়তে হয়ে গেল, বাধা। তখন সে আর বলতে বুঝতে পারে না। এটা ব্লাডার, তখন এটাকে ইউরিনারি ব্লাডার, গল ব্লাডার, এইসব ক্ষেত্রে আমরা পোস্টিয়ার অ্যাকুস্টিক এনহ্যান্সমেন্ট পাই, সিস্টের পিছনে পাই। ব্যান্ড অফ হোয়াইট টিস্যু, ব্যান্ড অফ হোয়াইট হোয়াইট টিস্যু, টিস্যু, ব্যান্ড অফ হোয়াইট কোনো টিস্যু। এরকম কিছু টিস্যু নেই। enhancement। এটা artifact, এবং এটা indicate করতেছে এখানে একটা cyst এটা হয়। এটা তো অনেকবার ঘোরাই ঘোরাই বলছেন, বিপিডি পড়ানোর সময় বলছিলেন অবশ্যই বলেছি। যে পোস্টিয়ার ওয়ালে একটা এনহ্যান্সমেন্ট দেবে, এটার জন্য আমরা পোস্টিয়ার ওয়ালটা মেজারমেন্ট করি না। জি জি জি, এর জন্য করি না। হ্যাঁ, আমি কিন্তু একবার গভীরে চলে গেছি, আমি মানে এখন লেকচারগুলো খুব মনোযোগ দিয়ে শুনি তো, এসব মিলাই ফেলি আর কি। খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। Anyway, শেষ হয়নি কথা। না। এই যে আমরা লিভারের কথা বলছিলাম, লিভারের মধ্যে নর্মাল যে ইকোজেনিসিটি, লিভার নাম কি? মিডিয়াম টু লো লেভেল ইকোজেনিসিটি। লিভারে লিভারের ইকোজেনিসিটি হলো মিডিয়াম টু লো লেভেল লো লেভেল ইকোজেনিসিটি। ঠিক আছে? ইট ইজ মোর দেন রেনাল কর্টেক্স, more than renal cortex, less than spleen, less than pancreas, less than renal sinus. Sinus. আমরা কম্পেয়ার করে ডিজিজ ডায়াগনোসিস করি। আমি সেদিন বলেছিলাম সাইজ, শেপ, ইকোজেনিসিটি, ইকো প্যাটার্ন। ইকো প্যাটার্ন এই চারটি জিনিসের কথা বলছেন। বলেছিলাম। সাইজ, শেপ, Shape. ক্লাস করেছিলেন অনলাইনে? সাইজ, শেপ, ইকোজেনিসিটি, ইকো প্যাটার্ন। এগুলোর ব্যাখ্যা না বুঝলে তো আমি আল্ট্রাসাউন্ডই বেসিক শেষ বুঝবেনই না। না। এগুলো কি? মানে চাবি, ঘরে ঢুকতে গেলে চাবি লাগবে না? চাবি। এটা আল্ট্রাসাউন্ডের কি এগুলো? ক্লিয়ার? এখন আমরা যখন ইকোজেনিসিটি নিয়ে কথা বলবো, আমি বলেছিলাম রেনাল কর্টেক্সের কথা, রেনাল কর্টেক্স, আমি বলেছি লিভারের ইকোজেনিসিটির কথা। লিভার হলো মিডিয়াম টু লো লেভেল ইকোজেনিসিটি, আর রেনাল কর্টেক্স হলো লেস ইকোজেনিক দেন লিভার, তাই না? দেন লেস ইকোজেনিক দেন লিভার। লিভার আর রেনাল কর্টেক্স একরকম হয়ে যায়, সমস্যা কার? রেনাল কর্টেক্স আর রেনাল কর্টেক্স। তাহলে রেনাল কর্টেক্সের সমস্যা কর্টেক্সের না? জি। কোন ডিজিজে হয়? প্যারেনকাইমাল ডিজিজে হয়, হ্যাঁ, ক্রনিক প্যারেনকাইমাল ইকোজেনিসিটি সিকেডিতে হবে, বাইরে যাবে। তাই না? হ্যাঁ, সিকেডিতে একবার ইকোজেনিক হয়ে যায়। হলো হুম। লিভার সমান হয়ে গেল, লিভার অথবা লিভার চেয়ে বেশি হয়ে গেল, তাহলে দূষণ কার? রেনাল কর্টেক্স। রেনাল কর্টেক্স, লিভার তো লিভারের জায়গায় আছে। হলো এখন লিভার যদি আবার স্প্লিনের চেয়ে বেশি হয়ে যায়, লিভার যদি, তাহলে এটা ওই যে সিরোসিসের দিকে যাবে, কার সমস্যা? লিভারের সমস্যা। লিভারের সমস্যা। হ্যাঁ, এটা ওর সাথে স্ট্যান্ডার্ড করা আর কি। স্ট্যান্ডার্ড করা। বুঝতে পারছি বুঝতে বিষয়টা। পারছেন? হ্যাঁ, পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। Clear? বুঝতে হবে। তার মানে ইকোজেনিসিটিটা একটা কম্পারেটিভ ব্যাপার, কম্পেয়ারের ব্যাপার, কম্পারেটিভ ব্যাপার। তাই না? এখন ঠিক আছে, এখন লিভার যদি রেনাল কর্টেক্স, রেনাল সাইনাসের সমান হয়ে যায়, কার সমস্যা? রেনাল সাইনাসের সমান হয়ে যায়, তাহলে লিভারের লিভারের সমস্যা। লিভারের সমস্যা। উদাহরণ দেন একটা, বলেন। ওই Fatty liver। ফ্যাটি লিভার, Fatty liver? ফ্যাটি লিভার। অথবা ক্রনিক লিভার ডিজিজ, সিএলডি। হলো জি। দুটো আসবে, হুম, সিএলডি এন্ড ফ্যাটি লিভার। Fatty liver। এখন এই দুটাকে কিভাবে ডিফারেন্সিয়েট করব?
অ্যাটেনুয়েশন কথাটা বলেছি হ্যাঁ ক্রিস্টাল অ্যাটেনুয়েশন Crystal attenuation, কথা হুম। বলেছে যে- ভেরি ইম্পর্টেন্ট যদি অ্যাটেনুয়েশন না জানেন সিরোসিস বা ক্রনিক লিভার ডিজিজ আর ফ্যাটি লিভার আর অ্যাটিনিউশন হয় বলে আমরা ডায়াফ্রাম দেখতেই পাই না। হুম ওই দিন বলছেন লেকচারে যে বলছিলাম। অ্যাটিনিউশন হয় বলেই তো আমরা ডায়াফ্রামটা দেখতে পারি না। আর এটাই তো গ্রেড 3। সুতরাং আপনাকে অ্যাটেনুয়েশন সম্বন্ধে জানতে হবে ফ্যাট ইজ দ্য ব্যাড কন্ডাক্টর অফ আল্ট্রাসাউন্ড Ultrasound. গ্যাস অ্যান্ড ফ্যাট এই যে একটু আগে বললাম হ্যাঁ। গ্যাস ছিল বলে তো টোটাল রিফ্লেকশন করেছে গার্ডি শ্যাডো দিয়েছে আর ফ্যাটি লিভারে কি থাকে ফ্যাট থাকে Fat থাকে। এই ফ্যাট কি করে আল্ট্রাসাউন্ডকে পাস করতে Pass দেয় না করতে দেয় না। তার মানে কি হয় পিছনে অ্যাটেনুয়েশন অ্যাটিনিউশন অ্যাটেনুয়েশন শ্যাডো হয় Attenuation. অ্যাটেনুয়েটেড শ্যাডো বলি আমরা অথবা ডিজিটাল অ্যাটেনুয়েশন বলি Shadow. অথবা পোস্টার অ্যাটেনুয়েশন বলি অনলি prominently found in the fatty liver but not in the chronic liver disease ক্রনিক লিভার ডিজিজ। স্লাইড পাবেন কিন্তু অত প্রমিনেন্ট না সিএলডি তাহলে সিএলডি আর হলো আপনার ফ্যাটি লিভার ডিফারেন্সিয়েট করা গেল তো এখন বলেছিলাম গ্রেড অফ ফ্যাটি লিভার মাইল্ড Moderate, severe. তাই না মাইল্ড কখন বলবেন ফাইন ইকু হোল ওভার দ্য লিভার ফাইন ইকু হোল ওভার দ্য লিভার একদম অ্যাকুরেট কথা কিন্তু এটা ফাইন ইকু হোল ওভার দ্য লিভার স্লাইট ইনক্রিজ ইকোজেনিসিটি। বলছি বাট ডায়াফ্রাম টোটাল ভেন ক্রস সেকশন ভিজুয়ালাইজড ভিজুয়ালাইজড টোটাল ভেন সেকশন ওটা আছে না সব দেখা যাবে। ওটা দেখা যাবে ডায়াফ্রাম দেখা যাবে দেখা যাবে। বাট ফাইনিকো ফুল ওভার দ্য লিভার Liver. উইথ ডিস্টাল অ্যাটেনুয়েশন অথবা পোস্টেরিয়র অ্যাটেনুয়েশন Posterior. ক্লিয়ার মাইল্ড এবার আসে মোডারেট মডারেট মোর ইকো ফাইন বললাম না কিন্তু মোর ইকো অল ওভার দ্য লিভার অনুবাদ দিলে diaphragm partially visualized and total vein section partially visualized. পার্শিয়ালিটি পার্শিয়াল শব্দটা আসবে। Partial শব্দটা মডারেট last তো কিছু হবে। দেখবো কিছু দেখবো না। Clear? জি Now severe, dense, echo, all about the liver, ডেন্স ইকো অনুবাদ দিলে diaphragm. আরেকটা কথা বলছি বলেন তো ডায়াফ্রাম আরেকটা থাকবে না diaphragm দেখা যাবে না আরেকটা জিনিস দেখা যাবে না সেটা কি দেখি করতে হচ্ছে কিনা ওটা দেখা যাবে না আর ওই কথাটা কেউ বলে না কিডনি আমি শুধু বলি ডিস্টাল পোর্শন অফ দ্য লিভার ডিজিটাল পোর্শনও দেখা যাবে না, শুধু ডায়াফ্রাম না। কেন ওখানে অ্যাটিনিউশন হয়ে গেছে তো হ্যাঁ সামনে তো আমরা দেখবো, কিন্তু লাইট যাইতে যেতে শেষের দিক দিয়ে লাইট কমে যায়। লিভারের ওই পোর্শন দেখবই তার মানে ডায়াফ্রাম অ্যাডজাস্টেন্ট যে পার্টটা দেখবো। সেটা আমরা দেখবো না। তাহলে এটা কি হয়ে গেল সিভিয়ার ফ্যাটি লিভার ক্লিয়ার মানে শুধু ডায়াফ্রাম না, ডায়াফ্রাম প্লাস অ্যাডজাসেন্ট লিভার লিভার মানে টার্মিনাল পার্ট যেটাকে distal portion of the Distal liver, portion of the diaphragm and portal vein sections are not visual. Visualized. আর তো বলার কথা না, না না। জীবনে কোনো না, বলার কথা না ওইটাই অ্যাটিনিউশন, মানে অ্যাটিনিউশন হচ্ছে বলে সেদিন আগে এইটাই অনেকে হয়তো বুঝতে পারেন না যে অ্যাটিনিউশন হয় বলেই তো আমরা ওইদিকে লাইটই যাচ্ছে না, সব তো ব্যাক করতেছে। এখন আমি যদি অ্যাটেনুয়েশনটা না বুঝি আমি কি লিভার সিএলডি আর ফ্যাটি লিভার বুঝবো বুঝলেন না? হয়। তার মানে সিএলডিতে অ্যাটিনিউশনটা কম হয়। কম হবে কেন হ্যাঁ। ফাইব্রোসিস অফ দ্য লিভার এটা আমি বলেছিলাম হুম। একুট লিভার ডিজিজ কি হয় সোলেন অফ দ্য লিভার হুম। দ্যাট ইজ লিভার প্যারেনকিমা দ্যাট ইজ হেপাটোসাইট হুম। সোলেন হয়ে যাবে হুম। সোলেন মানে ফুলে যাবে ফুলে যাবে। কারণ ওখানে কি হয়েছে Fluid collection হবে। acute একটা ইনফ্লামেশন চলছে হয়েছে। একুট ইনফ্লামেশন সার্জারি পড়েছিলাম না জি, আমরা জি, acute। মনে আছে হ্যাঁ, কালো সেগুলো কি হয়ে যায় সোলেন সোলেন হয়ে যায়, এরিয়াটা কি হয়ে যায় রেডেন হয়ে যায় Redden হয়ে যায়। মানে কিছু তো হ্যাঁ, কলর, এই সোলেন ডলর। যখন হয়ে গেল লিভারের ক্ষেত্রে কি হয় নেক্রোসিস অফ দ্য হেপাটোসাইট হেপাটোসাইটগুলো কি হয়ে যাবে নেক্রোসিস হয়ে যাবে নেক্রোসিস দেখ এগুলো কি হবে হিলিং হবে বাই ফাইব্রোসিস ফাইব্রোসিস। ক্লিয়ার লিভার প্যারেনকাইমা বা লিভার হেপাটোসাইটগুলো কি হয়ে যাবে ফাইব্রোসিস হয়ে যাবে Fibrosis। নরমাল আর সেল রইল থাকবে না না। ফাইব্রোসিস হয়ে হিলিং হয়ে সে ফাইব্রাস টিস্যু হয়ে গেল এই ফাইব্রাস টিস্যু সোনোলজিতে কেমন দেখা যাবে ইকোজেনিক দেখা যাবে। ক্লিয়ার তাহলে এই ইকোজেনিক আর ফ্যাটি লিভার ইকোজেনিক কিভাবে ডিফারেন্সিয়েট করব অ্যাটিনিউশন অ্যাটিনিউশন দিয়ে অনলি ওয়ান ওয়ে টু ডিফারেন্সিয়েট ওই দিন বলছেন না, দুইটাই ইকোজেনিক, কিন্তু ডিফারেন্সিয়েটের ইয়েটা অ্যাটিনিউশন দেখে Clear? আমরা দেখবই না, আর ওইটা দেখবো পার্শিয়ালি। ক্লিয়ার আর ক্লিয়ার, বলা হবে না ভেরি ক্লিয়ার। আর তো বলা হওয়ার কথা না 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 একদম পরিষ্কার, ইজি। ওইটাই আমাদের সেদিনকার যে অনলাইনে বুঝতে পেরেছিলাম অনেকে এই জিনিসটা আজকে তো অফলাইনে রিভিউ হলো আর একটু ক্লিয়ার, একদম 100% হয়ে গেল। এই জন্য আজকে আমার মনে হলো যে একটু দেওয়া দরকার ঠিক আছে আমরা একটু anomaly নিয়ে আগাই পড়াশোনার তো শেষ নাই আসলে আমরা উৎপাদনটা দেখি হ্যাঁ আমরা মনে হয় খুব
শেষের পর্যায়ে চলে আসছি অ্যানোমালি। অনেক কিছু তো জানলাম, শিখলাম, তাই না? আচ্ছা, আমরা একটু অন্য সেলটা দেখি। এটা বুঝতেই পারছি আমরা অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট। অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট, অ্যাবডোমিনাল ওয়ালে কি হয়? মেইনলি দুটো জিনিস এখানে হয় ওয়াল ডিফেক্ট। নাম্বার 1 ওভালোসিল, নাম্বার 2 গ্যাস্ট্রোস্কেস। মেমব্রেন থাকবে অম্ফালোসিলে। ওভালোসিলটা কি হয়? ডিফেক্ট ইন দ্য ক্লোজার অফ দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। ঠিক মতো ক্লোজারটা হয়নি। ইনভলভিং দ্য কর্ড ইনসারশন অ্যান্ড কর্ড ইজ লোকেটেড on the top of the sac, that is umbilical vein within the omphalocele. vein যেন কয়টা? umbilical vein কয়টা? একটা তিনটা না? কয়জন হাতে আছে? কয়জন? একটা একটা টু ওয়াটারে ওয়ান ভেন। একটা, কেউ বললো দুইটা, কেউ বললো একটা। কোনটা নেব? একটা একটা আমলিকাল ভেন একটা, আটারে দুইটা। হ্যাঁ, umbilical vein হলো একটা। হ্যাঁ, কি ক্যারি করে এটা? অক্সিজেন ব্লাড থেকে প্লাসেন্টা Placenta থেকে, থেকে। প্লাসেন্টা থেকে নিয়ে যায়। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু ক্যারি করে অক্সিজেনেটেড ব্লাড, তাই না? আমবিলিকাল আর্টারি কয়টা? দুইটা। অরিজিন কোথায়? ইন্টারনাল ইলিয়াক আটারি। ইন্টারনাল ইলিয়াক আর্টারি অফ দ্য ফিটাস। Fetus. ফিটাসের ইন্টারনাল ইলিয়াক আর্টারি থেকে কোন ধরনের ব্লাড ক্যারি করে? ডিঅক্সিনেটেড ব্লাড ক্যারি করে কোথায় নিয়ে যায়? প্লাসেন্টাতে। তাই না? আচ্ছা, আমি সেদিন খুঁজেছিলাম, দেখানোর চেষ্টা করেছিলাম যে আম্বিলিকাল আর্টারি দুইটা ব্লাডারের দুই দিকে এনক্রস করে যায়। এনক্রস করে বলছিল। দেখি আজকে আবার চেষ্টা করবো এটা দেখা যায় কিনা। কেন আমরা দেখেছিলাম যদি একদিকে এনক্রস করে একদিন করে না, তাহলে বুঝবো যে একটা আম্বিলিকাল আর্টারি। এটা একটা অ্যানোমালি, তাই না? এটা একটা অ্যানোমালি, কিন্তু দুইটা থাকার কথা। দুটো থাকার কথা, থাকতেই হবে, নাহলে একটা থাকলে এটা কনজেন্ট অ্যানোমালি। এই মিকি মা- অ্যানোমালির সাথে সাথে আর অন্যান্য অ্যানোমালি পেতে পারি আমরা। পেতে পারে। মিকি মাউস দিকেও কিছু ধারণা করা যায়। ওটা তো পরের কথা। আচ্ছা আচ্ছা। ওটা তো পরে যখন আমরা দেখবো তখন আমরা এটা দেখবো, হ্যাঁ মিকি মাউস সাইন দেখা যাচ্ছে কি না। আর আর ব্লাডারের দুই পাশে দেখাটাও ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে ওখানে কি পাবো? অন দ্য টপে কি পাবো? আম্বিলিকাল ভেইন পাবো এই ওমফালোসিলের ভিতরে। দ্য হার্নিয়েটেড অ্যাবডোমিনাল অর্গান ইউজুয়ালি কন্টেনিং দ্য রাইট হেপাটিক লুপ কভার্ড বাই দ্য পেরিটোনিয়াম অ্যান্ড অ্যামনিয়াম। মনে আছে সেই অ্যামনিয়নের কথা? অ্যামনিয়েটিক ক্যাভিটি, অ্যামনিয়েটিক মেমব্রেন, মনে আছে না? জি জি। ওই যে কোরেনিক ক্যাভিটিটাকে ডিজলভ অকুপাই করে ফেলে। বাই অ্যামনিয়েটিক মেমব্রেন। অ্যামনিয়েটিক মেমব্রেনের কন্টেন্টগুলো মনে আছে? কন্টেন্ট কি থাকে? অ্যামনিয়েটিক মেমব্রেনে কি থাকে? অ্যামনিয়েটিক ক্যাভিটিতে হ্যাঁ, প্রথমে এমব্রায়ো বলতে হবে। অ্যামনিওটিক ফ্লুইড ফ্লুইড থাকবে। ইয়কস্যাক কি বাইরে না ভিতরে? ইয়কস্যাক বাইরে থাকে। হ্যাঁ, ওটা বাইরে থাকে। ওটা কিন্তু কোরেনিক ক্যাভিটিতে থাকে। এটা কোরোনিক ক্যাভিটিতে থাকে। কোরেনিক ক্যাভিটিতে থাকে, ভাইটালিন ডাক্ট দিয়ে কানেক্টেড থাকে। ভাইটালিন ডাক্ট, ভাইটালিন ডাক্ট। এই ডাক দিয়ে সমস্ত নিউট্রিশনাল সাপোর্ট ইয়কস্যাক থেকে বাচ্চায় দেওয়া যায়। ঠিক আছে? বাইরের দিকে থাকে আর কি। কত সপ্তাহ যেন এটা অবলিটারেট হয়ে যায় ইয়কস্যাক? যোগ স্যার 10 উইকসে হয়ে যায়। 10 উইকসে প্লাসেন্টা হ্যান্ড ওভার করে। হ্যাঁ, হ্যান্ড ওভার টেক ওভার আছে না? প্লাসেন্টা তার দায়িত্ব বুঝে নিলে ইয়কস্যাকটার দরকার। 10 উইকস। লাস্টের দিকে আস্তে আস্তে ছোট হতে থাকে। 10 উইকসের পরে দায়িত্ব দিয়ে দেয়